সারাদিন পর দোকানে আসলাম। 3 বছরের অভ্যাস তো, কাটতে সময় লাগবে। এখন বাজে 10টা, সামনের দোকানটা বন্ধ হলো তাই আসলাম। শক্ত হতে তোমরা অনেকেই বলছো, সব কি অত সহজ গো? চেষ্টা করব। ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খাইনি। অনেক কষ্ট করে এই জায়গাটা বানিয়েছিলাম। হয়তো তোমরা বলছো যে সবকিছু মেনে নাও, অবশ্যই মেনে নেব। মেনে নেব না কেন? দেখি না, বৃথা ভস্যে ঘি ঢেলে কি লাভ, তাই না? একটা প্রবাদ বাক্য আছে না, ভস্যে ঘি ঢালা। এতদিন সেটাই ঢেলেছি, কি লাভ? হ্যাঁ, নিজের শরীরের দিকে তাকাবো এবার, কিন্তু তবুও কষ্ট হয়। যাই হোক, আজকে আমার কন্ট্রোভার্সি করার মতো মানসিকতা ছিল না, তাই করতে পারিনি। আগামীকাল থেকে আবার কন্ট্রোভার্সি করব। নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কিছু পারি। এটাতে আমি হার স্বীকার করে নিয়েছি, ভুল করেছি, দোকান করে ভুল করেছি। তবে হ্যাঁ, জেবা হাসান বলে ওই আন্টিটা আমাকে বলছে যে মাই লাইফ স্টোরি ব্লগে ভিডিওটা দেখে বুঝলাম যে গ্যারেজ করার জন্যই বোধহয় এই দোকানটা ভাঙতে হচ্ছে। না না আন্টি, গ্যারেজ করার জন্য নয়, গ্যারেজের জায়গা ছেড়ে দিয়ে দোকানটাকে আমার ছোট করতে হয়েছে। গ্যারেজের জায়গাটুকু রেখে দিয়েই দোকানটা করা, তার জন্যে নয়। বৃথা খাটবে কেন, সেটাই হলো ব্যাপার। কোনো কিছুতেই কোনো কিছু মন বোঝাতে পারছি না। ঠাকুরের উপর ঠাকুরকে ডাকছি, কিন্তু অত সহজে কি বলা যায়? মনে হচ্ছিল কখন সামনের দোকানটা বন্ধ হবে আর আমি এই দোকানটা এসে বসবো। প্রচুর স্মৃতি, প্রচুর কষ্ট, এই দোকানে বসে প্রচুর ভিডিও করেছি, লড়াই প্রচুর করেছি এই জীবনে। বৃথা লড়াই করেছি। কালকের থেকে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা তো হনুমান চালিসা পাঠ করি। আজকে আমি হনুমানজিকে বলবো যে আমাকে ভীষণ শক্তি দাও, যাতে আমি ভীষণ শক্তি দাও, যাতে আমি আবার কাজে ফিরতে পারি। তোমরা পাশে থেকো। জানি না আমি ডেলি ব্লগে কি দেখাবো, তবে হ্যাঁ, আমার 2টো ভিডিও কমপ্লিট করা আছে। এই দোকানে ঠিক করার লাস্টের দিন, আর এই দোকান মেকওভার। ঠিক আছে, বারবার ভাবছি দোকান মেকওভারের ভিডিওটা ডিলিট করে দিই, কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই ডিলিট করলাম না। তোমরা অনেকে আমার চোখের জল দেখতে চাইছো না, যে আমি এত স্ট্রং, এত হাসি খুশি। কিন্তু কি বলো তো, আমি হাসতে ভীষণ ভালোবাসি। একটু সামান্য সুখে যেমন হাসি, একটু সামান্য কষ্টেতেও ভীষণ কাঁদি। আর এটা সামান্য কষ্ট না, এটা অনেকটা বড় কষ্ট। যাই হোক,
আগামীকাল থেকে আবার আমি কন্ট্রোভার্সি করব। আর সুদীপ্তা বলে যে ভিউয়ার্স আমার কমেন্ট করেছে যে প্রত্যেক দিন ব্লগিং দাও, তো আমি প্রত্যেক দিন ব্লগিং দেওয়ার এখন চেষ্টা করব, প্রত্যেক দিন দেব, যে কটা ভিউ হয়। কারণ চ্যানেল আমি বন্ধ করতে পারবো না। জামা কাপড়ের ব্যবসা ইন ফিউচারে আমাকে বন্ধ করে দিতে হতে পারে যদি চ্যানেলটা না দাঁড়ায়। আমি তোমাদেরকে বলেছি যে আমার মা আর কতদিন করবে, মার 60 বছর বয়স হতে গেল। তারপরে মাকে ফাইবার স্ক্যান করতে বলেছে, মার শরীর ভালো না। তো মা ইন ফিউচারে ভাইয়ের ওখানে চলে যাবে, মা কতদিন আর থাকলেও এখানে মা কতদিন করবে। একটা মেয়ে হিসেবে মার জন্য আমি কিছু করতে পারি না। মা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে। আমি দেখি পুজোর সময় আমার মা খায় না, আমি হয়তো মালপত্র দিতে গিয়েছি, দেখি মা ভাতের থালা পড়ে রয়েছে, মা জামা কাপড় দেখাচ্ছে, আর সেই জামা কাপড়গুলো ভাঁজ করা খুব কষ্টকর। যেটুকু আমি পারি সেটুকু করি, যাই যখন। তাছাড়া আমাদের ওখানে সবাই গরিব, তো সেখানে ওরা একদম লাস্টের দিকে কিনতে আসে, ঠিক আছে। তো সেই জন্য মার চাপটা হয়ে যায়। এবছর তো বেশি চাপ হয়ে গেছিল, ভাই ছিল না। তো যাই হোক, আমি ইউটিউবটাকে ভালোভাবে আঁকড়ে ধরবো, কারণ ইউটিউব যদি না দাঁড়ায় তাহলে আমার ওই জামা কাপড়ের ব্যবসাও বন্ধ করে দিতে হবে। কারণ পুজোর সময় একটা হিউজ অ্যামাউন্ট লাগে আমার জামা কাপড়ের ব্যবসায় মালপত্র তুলতে। আর তাছাড়া হচ্ছে আমার একটা লোক রেখে ব্যবসাটা রানিং রাখতে হবে, মার দ্বারা হবে না। একটা ভ্যান কিনতে হবে, অনেক কিছু আছে। তাই আমি ডেইলি ব্লগ চ্যানেলে প্রত্যেক দিন এখন ভিডিও দেব, এটার মায়া ভুলে যাব, অ্যাটলিস্ট বলার চেষ্টা করব। চলো, সারাদিন আসিনি তো, তাই রাত্রিবেলা এসেছিলাম। দোকান বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ আগে দোকানটা ঠিক করেছিলাম, তখন কি ভেবেছিলাম দোকানটা আমার বন্ধ হয়ে যাবে? ভাবিনি। যাই হোক, মানুষের জীবনে কখন কি পরিস্থিতি আসে জানি না। এই মোটিভেশনাল একটা ভিডিও দেখছিলাম, শর্টস, তো সেখানে বলছে আমরা মারা যাই একবার, কিন্তু জীবিত হই অনেকবার। প্রত্যেক দিন সকালবেলা উঠি, সেটা হচ্ছে আমরা জীবিত হয়ে উঠছি, কারণ ঘুমের মধ্যে তো আমাদের কোনো জ্ঞান থাকে না, কিন্তু মারা যাই একবার। তাই কালকের থেকে আমার নতুন জীবন শুরু হবে, ভুলে যাব এটাকে। আজকেও বাড়ি খরিদ্দার এসেছিল মালপত্র নেওয়ার জন্য, আমি বলেছি পাশের দোকানে চলে যেতে। চলো, কালকের থেকে আবার নতুন ভাবে শুরু করব। ভিডিও করতেই হবে আমাকে, সেই শক্তিটা ভগবান আমাকে দিক। চলো, আজকে যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি, আমার জন্য কষ্ট পেয়েছো, কিন্তু কিছু করার নেই। আমি অল্পেতে ভীষণ কষ্ট পেয়ে যাই, চোখের জল আগে বেরোয়, তাই ক্ষমা চাইছি তোমাদের দিনটা খারাপ করার জন্যে। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে সবাই আনন্দ পাও, কিন্তু আজকে কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা চাইছি। আগামীকাল থেকে নতুন রুম্পা, আগের রুম্পা হয়ে তোমাদের সামনে আসবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। ডেইলি ব্লগও অবশ্যই আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব এবার থেকে। টাটা সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে পরিবার ভালো থাকো।